ওয়াইফের কাছে আপনি যত বোকা সাজতে পারেন, ওয়াইফ মনে করবে আমার স্বামী তত ভালো। যে ভদ্র মানুষ ওয়াইফের কাছে বিড়াল সাজে আর বাহিরে ভাগ থাকে, ভাগ। আর অভদ্র মানুষ তার বাহিরে বিড়াল আর ঘরের মধ্যে আসলে ভাগ। এজন্য ওয়াইফের সামনে নরম থাকবেন, কিছু কৌশল অবলম্বন করবেন। ওয়াইফরা যখন রাগ করবে ছোটখাটো বিষয় নিয়ে দেখবেন অনেক রাগ করে ফেলেছে। যখন রাগ করবে এমন একটা ভাব ধরবেন, মক্তবে গিয়েছেন কখনো, এই মাদ্রাসায় মক্তবে যেন প্রথম শ্রেণীর বাচ্চাদের কাছে যাবেন, দেখবেন তারা কিভাবে একদম চুপচাপ বসে থাকে, ওস্তাদ আসলে ভয় করে, না জানি বাড়ি মারে একটা। যখন ওয়াইফ রাগ করবে ওয়াইফের সামনে একদম একদম কুচু কুচু করবেন, এইভাবে থাকবেন, বলবেন আসলে এই কাজটা আমার ভুল হয়ে গেছে, আমি কিভাবে এই কাজটা করলাম, এটা আমার দ্বারা একদম ঠিক হয় নাই, আমার নিজের কাছে লজ্জা লাগছে, সরি বলতে তোমার কাছে। এরকম একটা গেট আপ ধরবেন, তখন স্ত্রী মনে করবে না আমার স্বামী ঠিক আছে। আর যদি আপনি কথা বলতে যান সেও কথা বলবে, এক পর্যায়ে হাত উঠবে, এক পর্যায়ে ডিভোর্সের তালাক, শেষ সংসার। এটাই তো হচ্ছে। ওয়াইফ রাগ করছে তো স্বামী অ্যাটাক করছে, তো আবার ওয়াইফ অ্যাটাক করছে, এক পর্যায়ে হাতাহাতি, এক পর্যায়ে তালাক, ডিভোর্স, শেষ সংসার। এগুলো করবেন না। কিছু কাজ করবেন, ভালোবাসা প্রকাশ করবেন ওয়াইফের কাছে। ভালোবাসা প্রকাশ করতে হয় ওয়াইফদের কাছে। মাঝে মধ্যে বাড়িতে যাওয়ার পরে, রাতের বেলা বাড়িতে গেছেন, ঘরের মধ্যে আলো, হঠাৎ করে সুইচের কাছে যে অফ করে দিবেন সুইচটা। ওয়াইফ বলবে কি করলা তুমি, এটা তুমি সুইচ অফ করলা কেন হঠাৎ করে এখন খাবারের সময়? আপনি বলেন আরে তোমার চেহারা সৌন্দর্য থাকলে এই লাইটের আলো দরকার নেই, খুশি হয়ে যাবে, সুন্নত এটা। ওয়াইফের মনে আনন্দ দিচ্ছেন, আপনি নেকি পাচ্ছেন। স্ত্রী ভাববে আমার স্বামী কতই না ভালো, কতই না। আপনি খুব গরমে অফিস থেকে আসছেন, ওয়াইফ আপনাকে শরবত বানিয়ে দিচ্ছে, যখন চিনি দিবে বলে থামো থামো থামো, চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়াইফ বলে চিনি দিব না কেন, চিনি ছাড়া কি শরবত খাবেন? আপনি বলবেন তোমার হাতের আঙ্গুলটা একটু ভিতরে দাও, চিনি আমার লাগবে না, তোমার হাতের আঙ্গুল দিলেই বাস, এতে আমার চিনি চাইতে বেশি মিষ্টি হয়ে যাবে। এটা নেকি হচ্ছে আপনার, যদিও হাসছেন। আপনি ওয়াইফের মনে আনন্দ দিচ্ছেন, আল্লাহ পর্যন্ত খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। এগুলো অ্যাপ্লাই করেন ঘরের মধ্যে। আপনি কাজের জন্য অফিসে যাবেন, ঘর থেকে বের হচ্ছেন, কয়েক কদম গেলেন, আবার পিছনে আসেন, দরজার সামনে আসেন, ওয়াইফ বলবে আপনি না কাজে গেলেন আবার চলে আসলেন। আপনি বলেন তোমাকে দেখতে খুব মন চাচ্ছে না কাজে যাই, তোমাকে ছেড়ে আমি কিভাবে কাজে যাই। আপনি বলেন এই কথাগুলো। সারাটা দিন আপনার ওয়াইফ আপনাকে নিয়ে চিন্তা করবে, আমার স্বামীটা কতই না ভালো, আমার স্বামীর মতো স্বামী হয় না। এগুলো করেন। দুনিয়ার সব বুঝি, সব কিছু বুঝি, এগুলো বুঝি না। অফিসে চলে গেছেন, কাজের ফাঁকে ফোন দেন একটু ওয়াইফকে, কেমন আছো? ওয়াইফ বলে আপনি এখন ফোন দিলেন, সবসময় এই টাইমে ফোন দেন না। বলেন কাজে মন বসছে না, মন চাচ্ছে তোমার সাথে 2 মিনিট কথা বলেনি কাজের ফাঁক দিয়ে। দেখবেন ফ্যামিলির মধ্যে হৃদ্যতা, পূর্ণতা, ভালোবাসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ফ্যামিলিটা একটা জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে। তো আমাদের ফ্যামিলি আজকে জাহান্নামের চাইতেও বড় সমস্যা। জাহান্নামে তো শাস্তি ভোগ করবে, অনেক মানুষের ফ্যামিলিতে জাহান্নাম হয়ে গেছে। ঘরের মধ্যে আসলে স্বামী তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক না, স্ত্রী তার স্বামীর সাথে ভালো সম্পর্ক না, স্বামী পরকিয়া করে, স্ত্রীও পরকিয়া করে, সন্তানগুলো একটা মানুষ না, এটা অমানুষ হয়েছে। হ্যাঁ, স্বামী স্ত্রী যখন হাসি খুশি কথা বলে এর একটা প্রভাব সন্তানের উপরে পড়ে। মনে রাখবেন, স্বামী স্ত্রী হাসি খুশি কথা বলছে, এর প্রভাব কার উপর পড়ে? সন্তানের উপর পড়ে। স্বামী স্ত্রী ঝগড়া করছে, উঁচু আওয়াজে কথা বলছে সন্তানের সামনে, এর একটা প্রভাব সন্তানের উপর পড়ে। স্বামীও মোবাইল চালায়, ঘরে আসেন মোবাইল চালাতে চালাতে, নক করেন হাতে মোবাইল,
স্ত্রীও ঘর থেকে আসে মোবাইল হাতে, সন্তান একটা দেখছে, বড় সেই মোবাইলই চালাবে। এখনো তো আমাদের সন্তান মোবাইল ছাড়া খাবার খায় না, মোবাইল ছাড়া খাবার খায় না। ছোট্ট সন্তান মোবাইল না দিলে খাবার খায় না। এই সন্তান কি মানুষ হবে? কিছুদিন পরে দেখবেন এই সন্তান আপনার ভাগ্যগত সন্তান হবে দূরের কথা, আপনার সাথে চোখে চোখ রাখিয়ে কথা বলবে। আপনি তাকে তরবিয়ত দেননি, আপনিও সারাটা জীবন মোবাইল চালিয়েছেন, আপনার ওয়াইফও চালিয়েছে, সে দেখেছে, শিখেছে। আমি এমনও ফ্যামিলির খবর জানি, সন্তান মাদ্রাসা থেকে আসে, মাদ্রাসা থেকে আসার আগেই টাচ মোবাইল ঘরে থাকলে এই মোবাইলটা একদম ডয়ারের ভিতর তালা লাগিয়ে রেখে দেয়। সন্তানের সামনে ভুলো মোবাইল বের করে না। সন্তানের সামনে যদি টাচ মোবাইল বের নাই করে, সন্তান শিখবে কোথায় থেকে মোবাইলের বিষয়টা? আমাদের ফ্যামিলির মধ্যে যত ধরনের ক্রাইসিস, যত সমস্যা সৃষ্টি হয়, এর যদি একটা লিস্ট করেন কি কি সমস্যা সবচেয়ে বড় বড়, এর মধ্যে প্রধানে থাকবে মোবাইল। এই জন্য মোবাইলকে নিয়ন্ত্রণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ফলো করা, রাসূল তার ফ্যামিলির সাথে কেমন ছিলেন, এগুলো অ্যাপ্লাই করা ফ্যামিলির মধ্যে, তাহলে দেখবেন ফ্যামিলি সুন্দর হবে, সুখের হবে। দুনিয়াতে এই ফ্যামিলিটা জান্নাতি সুখ বয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাম্পত্য জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন।